এই শীত ঘুম ছেড়ে দিয়ে ভরা দুপুরে, শীতের দুপুরে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদের দ্বারা একটা জান্নাতের বাগান তৈরি করিয়ে নিয়েছেন এবং সেই মাহফিলে আসা ও বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের পেয়ে বড় ভালো লাগছে যে এত দূরেও আলহামদুলিল্লাহ আমার মুজাদ্দেদ জামানের মান্যওয়ালা মানুষ হাজার হাজার রয়েছে। আমি কখনো আসিনি, এই রাস্তা দিয়ে মনে হচ্ছে এক জায়গায় গিয়েছিলাম, যে কি নাম যেন ওনার, ওটা হুজুরের মাজার আছে, ওইখানে জলসা লোদ্দা। আর আমাদের খাতরার বাড়িতে কিন্তু অনেক দূর, এনাদের নাম আমি জানি না, আমরা সবাই খাতরা বলেই চিনি নাকি। ওই খাতরা নয় যে খাতরা বিপদ বলে না, খাতরাই বাড়ি বলে খাতরা বলা হয়। আমার ইউসুফ শাহজাহান হুজুরের খুব মহব্বতের মানুষ, আমাদের সবাইকে ভালোবাসে, কিন্তু হুজুরের সঙ্গে উঠা বসা বেশি। অবশ্যই এক একটা মুরিদ এক একটা হুজুরের সঙ্গে একটু উঠা বসা বেশি, কিন্তু সব আমরা দাদা হুজুরের বাচ্চা। আমি রক্তের আওলাদ, আপনারা কলবের আওলাদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় এই পূর্ব ভারতের মানুষ দিন ইসলাম পেয়েছি। আমরা কোন নবী পাইনি, আমরা কোন রাসূল পাইনি। ভারতের মানুষ, পূর্ব ভারতের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, আমরা আল্লাহর রাসূলের দ্বীনকে পেয়েছি। জাবানার মুজাদ্দিদ আওলাদ রাসূল দাদা হুজুর পীর কেবলার ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে বসালেন, হাজির করালেন, আবার এমন একটা সময় যে সময়ে পুরো পৃথিবীতে ফিতনা চলছে, আবার জালিমরা মাথা চাড়া দিয়েছে, আবার অন্যায় অত্যাচার, আবার সমাজ বিরোধী, মানব বিরোধী, ইনসাফ বিরোধী, আবার সন্ত্রাস, জঙ্গিবাদ পৃথিবী জুড়ে আবার মাথা চাড়া দিয়েছে। গত কয়েকদিন আগে আমাদেরই দেশ দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটলো, শুনেছেন? তাহলে সমাজ কোথায় যাচ্ছে? বড় দুঃখের বিষয়, আবার পৃথিবীতে হিংসা অশান্তি ছেয়ে যাচ্ছে। আল্লাহ এই সব মুসিবতের হাত থেকে পৃথিবীকে এবং পৃথিবীর মানবতা প্রেমিক মানুষকে আল্লাহ নিরাপদ ও সুস্থ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার দেশকে, মহান মাতৃভূমি ভারতবর্ষকে সমস্ত রকম বুড়াই এবং সমস্ত রকম চক্রান্ত, সমস্ত রকম ফিতনা ফাসাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ এবং দেশের বাইরেও ভেতরের গাদ্দারদের হাত থেকে আমার মাতৃভূমিকে আল্লাহ হিফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, আজ আমরা এসেছি একটা ধর্মীয় মাহফিলে, কিন্তু আমার ধর্মই শিখিয়েছে দেশকে ভালোবাসার কথা। তাই আজ দেশ বড় বিপদের দিকে, তাই প্রথমে একটু দেশের জন্য দোয়া চেয়ে নিলাম। অসুবিধা হলো নাকি আপনাদের? কেন দেশকে ভালোবাসা এটা আমার দয়ান নবীর সুন্নাত। আমার দয়ান নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবাসতেন, ভালোবেসেছেন এবং মক্কার জন্য চোখের পানি ফেলে আমার নবী কেঁদেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মাত হিসাবে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে, জঙ্গি হামলা হচ্ছে, দেশে বেকারত্ব বাড়ছে, দেশে চোর বাড়ছে, ডাকাত বাড়ছে, খুনি বাড়ছে, মাতাল বাড়ছে, জালিম বাড়ছে, লুটেরা বাড়ছে, বদমাইশ বাড়ছে। আহা, নিরীহ মানুষগুলো বিপদে পড়ছে। এই দেশ সমস্ত বুরাই থেকে আল্লাহ হিফাজত করুক এবং ন্যায়, শান্তি, সভ্য, ইনসাফ, ইনসানিয়াত, আমান প্রতিষ্ঠিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, আমরা ইসলাম ধর্মের অনুসারী,
আমাদের ধর্ম সালাম থেকে এসেছে ইসলাম, একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। ইসলামের টোটাল জীবন ব্যবস্থা কমপ্লিট রয়েছে। এই ইসলাম আমাদের ধর্ম। আমরা কখনো কারো ধর্মের নিয়ে কখনো আলোচনা সমালোচনা করি না, পক্ষেও নয় বিরুদ্ধেও বলি না। আমরা আমাদের নিয়ে খুশি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একদল অশুভ শক্তি বারবার আমার ইসলামকে আঘাত দিচ্ছে, বারবার আমার ইসলাম নিয়ে মিথ্যাচার করছে, বারবার আমার ইসলামের উপরে মিডিয়ার মাধ্যমে ফিল্ম তৈরি করে আমার ইসলামকে খাটো ছোট করার চেষ্টা করছে। কিন্তু শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের, যিনি বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টা আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া হাজারো চেষ্টা করছে ইসলামকে খাটো করার, দুনিয়া হাজারো চেষ্টা করছে ইসলামকে দমিয়ে দিবা। একদল অশুভ মানুষ ইসলামকে মিডিয়ার মাধ্যমে, ফিল্মের মাধ্যমে নানান দিক দিয়ে ছোট করতে চাইছে। কিন্তু মহান স্রষ্টা বারবার বারবার ইসলামের ঝান্ডা ধরার জন্য নতুন নতুন মেহমান বাড়িয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। দুটো জিনিস, একটা দুর্গন্ধ, একটা সুগন্ধ। ইসলাম এমন একটা সুগন্ধ, একে যত লাড়া হয় এর খুশবুতে মানুষ তত দিবানা হয়। আমেরিকা ইসলামের পিছনে লেগেছিল, ইসলামকে আমেরিকা থেকে মুছে দিবার জন্য। আমেরিকা মুসলিমদের ভিসাকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের উপরে যেখানেই বাধা এসেছে, যেখানেই দমাতে গেছে, যেখানেই আঘাত এসেছে, যখন যত বেশি আঘাত হয়, ব্যথা যত বাড়ে, এ থেকে বোঝা যায় নতুন অতিথি আসবে। কি ব্যথা না বাড়লে সন্তান হয়? একটু সাথ দেবেন, ব্যথা না বাড়লে সন্তান হয় না। ব্যথা যখন বাড়ে এর মানে নতুন অতিথি আসবে। ইসলামের ওপরে যখনই ব্যথা বেড়েছে তখনই দলে 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 নতুন অতিথি ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহান। এটা নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে। ফিরাউন বনি ইসরাইল কওমকে মিটিয়ে দিতে চেয়েছিল। নমরুদ পৃথিবীর রাজা হয়ে ইসলামকে মিটাতে চেয়েছিল। এখানে আর একটা কথা বলে দিই, আমাদের সমাজে একটা প্রচার করা হয় ইসলাম হলো ১৫০০ বছরের। আমরাও অনেকে হয়তো জানি ইসলাম ১৫০০ বছরের। ইসলাম কবে থেকে? ইসলাম এই পৃথিবী নামক গ্রহতে কোনো মানুষ ছিল না। সর্বপ্রথম মহান স্রষ্টা মানুষ্য জাতিকে সৃষ্টি করার জন্য সর্বপ্রথম একটা নারী আর একটা পুরুষকে বানায়। নারীটার নাম হলো মা হাওয়া আর পুরুষটার নাম হলো আব্বা আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুজন নারী পুরুষ থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, সে যে ধর্মেরই হোক, সে ভারতীয় হোক আর যেখানকারেরই হোক, প্রত্যেকটা মানুষের প্রথম বাবার নাম আদম আর প্রথম মায়ের নাম হাওয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে হিন্দু, আদিবাসী, দলি, শিখ, পাঞ্জাবি, আপনাদের এলাকায় তো আরো অনেক কুর্মি টুর্মি অনেক ধর্মের মানুষ আছে। এই দিক দিয়ে প্রত্যেকে কিন্তু আমাদের ভাই বোন। এই বাপ আদম মা হাওয়ার দিক দিয়ে প্রত্যেকে আমাদের কি হয়?
ভাই বোন আমরা, আমাদের ভাইয়েরা কি ধর্ম করছে না করছে জবাব স্রষ্টা নেবে, কিন্তু মানুষ হিসাবে একে অপরে মিলেমিশে আমরা থাকবো। আর আমরা মানি আলহামদুলিল্লাহ, ওই যে বাপ আদম আর মা হাওয়া এসেছিলেন, তিনাদের ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দুটো মানুষ ছিল, দুজনে ইসলামের মাননেওয়ালা ছিল। তার আগে মানুষ ছিল না, ধর্মও ছিল না। ধর্ম তো মানুষের জন্য লাগে, ধর্ম মানুষের জন্য লাগে। কি করে বললাম? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। बाप आदम एक अल्लाह के मानतें, माँ हव्वा एक अल्लाह मानतें। जोरे बोलुन सुबहान अल्लाह। अल्लाह शुक्रिया আমরা সেই বাপ ও মায়ের ধর্মের উপরে আজও আছি। বলুন সুবহান আল্লাহ। এবারে ইসলাম ধর্মকে বারবার মানুষ যখনই ভুলে গেছে, শিখাবার জন্য 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রসুল আল্লাহ পাঠিয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবার শেষে যিনি এসেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শুরু বাপ আদম মা হাওয়া থেকে। আর ভারতের মানুষ, বিশেষ করে মুসলমান, আমরা বড় গর্বিত, কেননা ডাইরেক্ট জান্নাত থেকে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম প্রথমেই ভারতবর্ষে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন? ডাইরেক্ট জান্নাতের সাথে হিন্দুস্তানের কানেকশন। বাপ আদম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাওয়া এসেছেন জাজিরাতুল আরব, আমার নবীর দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা শুনে রাখেন, আমার দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী বাপ আদম আলাইহিস সালামের পেশিনাতে সর্বপ্রথম জমিনে হিন্দুস্তানে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা হিন্দুস্তানের মুসলমান। আমাদেরকে আল্লাহ পাক অনেক নসিবওয়ালা করেছে, অনেক সৌভাগ্যশালী করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী হিন্দুস্তানে ঘোষণাও দিয়েছে, আমি হিন্দুস্তান থেকে খুশবু পাচ্ছি, যেখানে আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার দিবানা হবে। এই জন্য সুলতানে গরিবে নওয়াজকে আল্লাহ নবী হিন্দুস্তানে পাঠিয়েছিলেন। এ মুঈনুদ্দিন আজমিরি, আপনি হিন্দুস্তানে চলে যান, আপনার হাতে হাত দিয়ে হিন্দুস্তানের মানুষেরা দলে 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 আমি রাসূলুল্লাহ আমার দিবানা হয়ে যাবে। আমরা সেই হিন্দুস্তানের মানুষ, কিন্তু আজ হিন্দুস্তানের মুসলমানকেও টার্গেট করেছে। এই তো নাকি টার্গেট করা হয়েছে। এ নওজওয়ানেরা, এ মানবী পাখি প্রেমিকেরা, ও ফুরফুরার হযরত জবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা সিলসিলা অনুসারী অনুগামীরা, মনে রেখে দিও, ইসলামের বিরুদ্ধে যুগে যুগে চক্রান্ত হয়েছে, মুসলমানদের উপরে যুগে যুগে জুলুম হয়েছে, ইসলামের উপরে যুগে যুগে মিথ্যাচার হয়েছে, মুসলমানদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। মনে রাখবেন, ইসলামকে মিটাতে অনেকে চেষ্টা করেছে, যারা চেষ্টা
চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে। কিন্তু আজও পৃথিবীর জমিনে সব থেকে প্রিয়, সব থেকে পছন্দনীয় এবং দ্রুত যে ধর্মের দিকে মানুষ ছুটতে লেগেছে, ওই ধর্মের নাম হলো ইসলাম। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, ইতিহাস গাওয়া দেয় আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন মক্কা জমিন ইসলামের কথা বললে, আল্লাহ নবী যখন দ্বীনের কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন ন্যায়ের কথা বলতে লাগলেন, এখানে আরো একটা কথা মনে রাখবেন, ইসলাম কাকে বলে এটাও আমাদেরকে একটু জানতে হবে। আমরা শুধু মনে করি ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা আমাদের মধ্যে একটা কুক্ষিগত প্রচার হচ্ছে। ইসলামে নামাজ আছে, ইসলামে রোজা আছে, ইসলামে হজ আছে, ইসলাম দাড়ি টুপির কথা বলেছে, কিন্তু ইসলাম এগুলো ব্যক্তি জীবনের কথা। আপনি নামাজ পড়বেন আপনার লাভ, সমাজের কোনো লাভ নাই। আপনি রোজা রাখবেন আপনার লাভ, সমাজের লাভ নাই। আপনি হজ করবেন, আপনি হাজী সাহেব, সমাজের কি লাভ? এটা আপনার ব্যক্তি জীবনের ইবাদত। এটাও ইসলাম, কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। এটা মানুষ ভুলে গেছে, আর এটা বড় প্ল্যান করে ভুলানো হয়েছে। কারা ভুলিয়েছে? আজকের ফেরাউন যারা হতে চায়, আজকের নমরুদ যারা হতে চায়, আজকের এজিদ, আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকে যারা মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে, তারা আজকে এই গুণ আমাদেরকে প্ল্যান মাফিক ভুলিয়েছে। কাদের দ্বারা? মোল্লা মৌলী সাহেবদের দ্বারাই ভুলিয়েছে। শুধু একটাই ওয়াজ, নামাজ রোজা, নামাজ রোজা, দাড়ি টুপি, হজ যাকাত, নামাজ রোজা, দাড়ি টুপি, হজ যাকাত। আরে ওটা তো জুম্মার দিনে ইমাম বলছে, বলে না? বলে না? প্রতি জুম্মাই তো বলছে। আর মুসলমানের বাচ্চা 5 ওয়াক্ত না গেলে জুম্মাই তো যায়, প্রতি জুম্মাই তো মুসলমানের ছেলে শুনছে। এই সেমিনার গুলো করা কেন হয়? এই সেমিনার গুলোতে বুঝানো দরকার ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমাজ জানবে যে ইসলামকে যারা আঘাত দেয় সন্ত্রাস বলে, তারাই মূলত সন্ত্রাস। তাই ইসলামকে ভয় খেয়ে ইসলামের নামে মিথ্যাচার করছে। কারণ ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এখানে বলা দরকার। ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম। ইসলাম লুট মুক্ত, চোর মুক্ত, রেপ মুক্ত, খুন মুক্ত, অত্যাচার মুক্ত একটা শান্তি সাম্য সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে এতিমের অধিকার এতিম পাবে, বিধবার অধিকার বিধবা পাবে, গরিবের অধিকার গরিব পাবে, বাপমার অধিকার বাপমা পাবে, অসহায়ের অধিকার অসহায় পাবে। মুসলিম মুসলিমের মতো অমুসলিম হলো তার উপরে কোনো জুলুম হবে না, অন্যায় হবে না, অত্যাচার হবে না, তার উপরে প্রেসার হবে না। এই একটা সমাজ গড়ার নাম কি? জোরে বলুন ইসলাম। ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। আর আজকে আমাদের যুবকরা নেশায় আসক্ত, সব নেশায় আসক্ত। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী মেরাজ থেকে নামাজ রোজা এনেছে। আল্লাহ নবী মেরাজে কবে গিয়েছিলেন? এই যুবকেরা মন দিয়ে শোনেন, 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী দ্বীনের প্রচার শুরু করেছে।
তাওহীদের ঘোষণা দিয়েছে, রিসালাতের ঘোষণা দিয়েছে, এলানে নবুয়াতের ঘোষণা দিয়েছে। সর্বপ্রথম নবী আমার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণাটা দিয়েছে 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ায় এসেছে। 40 বছর বয়স হওয়ার পর নবী আমার এই ঘোষণাটা দিয়েছে। 574 সঙ্গে 40কে যোগ করলে 610 হয়। এই 610তে নবী আমার এই ঘোষণাটা দিবার পরে আল্লাহ নবীর প্রথম কাজ কি ছিল? মক্কা থেকে শুরু করে তাম পৃথিবী জমিনে নারীদের ইজ্জত ছিল না। নারীগুলোকে ভোগের পাত্রী বানানো হয়েছিল, নারীগুলোকে জিন্ত পুঁতে দেওয়া হতো, নারীদেরকে হত্যা করা হতো। তাদের ধারণা ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মক্কা থেকে আওয়াজ তুললেন, এ দুনিয়ার বাপেরা, তোমরা নারীদেরকে জিন্ত পুঁতে দিও না। নারী অশুভ নয়। মহান স্রষ্টা কন্যা সন্তান মায়ের পেটে দেয়, মহান স্রষ্টা পুত্র সন্তান মায়ের পেটে দেয়। এই কন্যার পুত্র মিলিয়ে দুনিয়া জমিনে মনুষ্য জাতির নারী পুরুষের মাধ্যমে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী অশুভ নয়। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা শান্তি জান্নাতের সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম কন্যা সন্তান হলে জান্নাতের সুসংবাদ পায়, এই খবরটা দিচ্ছে। এই আওয়াজটা দরকার আছে না? এই আওয়াজটা এটা মসজিদে হয় না, কিন্তু এটা মসজিদে নামাজের আলোচনা হচ্ছে হোক, রোজার আলোচনা হচ্ছে হোক, দাড়ি টুপির আলোচনা হচ্ছে হোক, কিন্তু আজ নতুন করে পৃথিবীতে আবার নারীদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। কন্টিনিউ মিডিয়া খোলন, রেপ যেন আম হয়ে গেছে, নারীদের উপরে অত্যাচার আম হয়ে গেছে। এই কিছুদিন আগে আপনাদের এলাকার পুরুলিয়াতে সম্ভবত এক আদিবাসী ছোট্ট একটা বোনকে স্কুলে পড়া বোন তার শারীরিক নির্যাতন করে তাকে টুকরো টুকরো করা হয়েছিল। এই অন্যায় অত্যাচারকে মিটিয়ে নারীদের বাঁচার অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে কেউ রাজনীতি ভাবে নিতে পারে, আলাদা বিষয়। এটা আমরা করব, আমার ধর্মের কাজ। নারীকে বাঁচানো হলো আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজ সমাজে দেখা যাচ্ছে যারাই রক্ষক তারাই ভক্ষক। যারা ক্ষমতায় বসে আছে তারাই নারীদেরকে বেশি অপমান অপদস্থ করছে, আবার তারাই ঘুরিয়ে ফিরিয়ে ইসলামকে আঘাত দিবার চেষ্টাও করছে। কেন? ইসলাম যদি জেগে যায় এদের নারী ভোগ বন্ধ হয়ে যাবে। এই ছেলেগুলো যে ঘুমোচ্ছে, যে মুসলমানের বেটা ঘুমোচ্ছে, এরা এদেরকে মদ দিয়ে, মেলা দিয়ে, যাত্রা দিয়ে, টিভি দিয়ে, সিনেমা দিয়ে, খেলা দিয়ে এদেরকে সব ঘুমিয়ে রাখা হয়েছে। কেন? জালিমরা জানে, ফেরাউনরা জানে, সাদ্দাত নমরুদরা জানে যে একটা মুঈনুদ্দিন হলেই ভারতবর্ষে যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেরকে ঘুম পড়াও, এরা জেগে না যায়। এরা যদি জেগে যায় তাহলে আজকে নারী দেহ শোষণ যে ভোগ চলছে, নারীদের যে অপমান হচ্ছে, এই অপমান যারা করছে এদের দুনিয়ায় টিকে থাকার জায়গা খুঁজে পাবে না। এরা যদি জেগে যায়, এটা চক্রান্ত চলছে একটা। কিন্তু আমার কম, আপনারা তো আপনার ধর্মকেই বুঝতে পারলেন না। আপনাকে আল্লাহ পাঠালো কেন?
আল্লাহ যে দুটো চোখ দিলেন কি জন্যে, আল্লাহ যে দুটো হাত দিলেন কি জন্যে, আল্লাহ যে দুটো পা দিলেন কি জন্যে, আল্লাহ যে জবানে কথা দিলেন কি জন্যে। এ যুবকেরা, এবং তোমাকে আমাকে আল্লাহ পাক খায়রুল উম্মাহ বানিয়েছে। কুনতুম খায়রুল উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার মানুষেরা, এ বাঁকুড়া জেলার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, এ নবী দিবানারা, মন দিয়ে শোনো, বিশেষ করে যুব সমাজ শোনো। আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। অন্যায় দেখলে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অন্যায় মিটাতে গিয়ে যদি তুমি মারা যাও, অন্যায় মিটাতে গিয়ে তুমি যদি অন্যায়কারীদের হাতে মারা যাও, এ যুবকেরা শুনে রেখে দাও, কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে হাসর নাসর হয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ যদি তোমাকে আমাকে বিজয়ী দেয়, আল্লাহ যদি তোমাকে আমাকে ফতেহ দেয়, আল্লাহ যদি তোমাকে আমাকে কামিয়াবি দেয়, তাহলে তুমি কি পাবে? দুনিয়াতে ইজ্জত পাবে, দুনিয়াতে সম্মান পাবে, দুনিয়াতে খলিফা হবে, দুনিয়াতে রাজত্ব চালাবে, দুনিয়ার মানুষ তোমাকে আপন করবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান জানাবে, তোমাকে দুনিয়ার মানুষ আপন করে নেবে। এই সম্মান দুনিয়াতে পাবে এবং পরকালেও আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দাবাদ। আমার নবী সাহাবারা কি করেছিল বলো, কি করেছিল? আরে নামাজ তো মেরাজ থেকে এসেছিল 11 বছর পর, নবুয়াতের এলানের 11 বছর পর নবী মেরাজে গেছে। 610-এ এলান করেছে আমি মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে 2621-এ নবী মেরাজ গেছে। আল্লাহ বলছে জমিন পরিষ্কার, নামাজ নিয়ে যাও। এই 11টা বছর ধরে আমার নবী কি করেছে বলো যুবক? এই 11টা বছর ধরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা থেকে শুরু করে, নাজ্জাসি থেকে শুরু করে, আফ্রিকা থেকে শুরু করে তামাম ওয়ার্ল্ডে যত অত্যাচারী, জালিম, স্বৈরাচারী, লুটেরা, খুনি, বদমাইশ, চরিত্রহীন নেতা, লিডার ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। লড়াই করে নারীর অধিকার দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে, গরিবকে ভাসিয়েছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, সাম্য প্রতিষ্ঠিত করেছে, নেশা বন্ধ করেছে, চুরি বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, দাঙ্গা পছন্দ বন্ধ করেছে। সব করে জমিন যখন পরিষ্কার, আল্লাহ তখন দাওয়াত দিচ্ছে, বন্ধু আসুন। তখন নবী মেরাজে গেছে, আমার নবীর দিদার হয়েছে আল্লাহর সঙ্গে। আল্লাহ বললেন যান, ওই পরিষ্কার বাগান তো এখন তার ফিতনা ফাসাদ নাই, এবারে যান নামাজের চাষ করুন। শুনছেন তো নাকি? আর আনতে হবে না, শুনছেন তো নাকি? এই যুবকরা, আমি যুবকদের রজ করছি, শুনছো তো নাকি? তা তোমাদের কাজ এটা নয়? আল্লাহ তো দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। ধরো একটা কোম্পানিতে তুমি চাকরি করো, তোমাকে একটা মাল দিয়েছে কলকাতায় রেখে আসো, তুমি যদি না রেখে আসো তোমাকে মাইনে দেবে? কোম্পানি তোমায় রাখবে? তা আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, দুটো চোখকে দিয়েছে। এই জবান খোলো, জবান খোলো। বাঁকুড়া মানুষের এটা মানাই না, খাটাখাটনি লোক, পাথরের এলাকার পাথর লোক, অন্য জায়গার লোক ঝিমিয়ে যায়। কথা বুঝে আসছে না? নাই। আর আমার তো কথা বাদ দাও, সেই সকাল 10:30টার সময় বেরিয়েছি, কথা বুঝে আসছে না? ভেঙে চুরে গাড়ি কষলে 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 ভেতর যন্ত্রণা করছে, তারপরে এসে তাও আধ ঘন্টা লাগে। তাহলে একটা জলসা ধরতে গেলে আগের দিন বেরোতে হবে। বলছে যে আমাদের তার কিছু কাজ নেই, তোমার এখানে এসে বসে থাকি। শুনছেন তো নাকি? ভাই ভাই আনন্দ করছি, খারাপ নেবেন এবার যেন। কেন এখন তো সব মুরিদ আর সে মুরিদ নেই, এখন মুরিদের ঝাঁঝ হয়ে গেছে। পীরকে মুরিদে আব্বা আব্বা করতে হবে, পীর সাহেব এখন মুরিদকে আব্বা আব্বা করছে। তবে শোনো, আব্বাস সিদ্দিকী কিন্তু ও লাইনের লাইন,
দিচ্ছি, নিতে পারলে ভালো, না নিতে পারলে মরকে যাও, আমার কিছু করার নেই। ছেলের মতো ছেলে হলে অবশ্যই বিপদের সময় ঘরে ঢুকিয়ে নেবো। আর যদি ও বিপদের সময় আগে থেকে দরজাতে দিতে হবে, কারণ ফেতনা বাইরে থেকে নিয়ে আসবে, ও ফেতনা বাইরে থেকে নিয়ে চলে আসবে, বিপদ হয়ে যাবে। কথা কিছু বুঝছেন তো নাকি? তাহলে আমাদের দুটো কাজ দিয়েছে কে? যিনি দুটো হাত দিয়েছে, যিনি দুটো চোখ দিয়েছে, কে দুটো কান দিয়েছে, কে দুটো কিডনি দিয়েছে, এখনো আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর কাজ করবেন না? করবেন না? দুনিয়ায় মাতাল কাজ দিলে কাজ করেন, চোর কাজ দিলে কাজ করেন, খুনি কাজ দিলে কাজ করেন, চিটিংবাজ কাজ দিলে কাজ করেন, ইসলাম বিদ্বেষীরা কাজ দিলে তার হয়ে কাজ করেন। সবার জন্য কাজ করছেন, আপনার মহান স্রষ্টার জন্য কাজ করবেন না? তিনার হুকুম। জাগো মুসলমানের বাচ্চারা, ও আমির উম্মতেরা জাগো, এখনো সময় আছে, জেগে দাও। আর তোমাকে অলসতায় থাকলে হবে না, বিছানা থেকে ওঠো, শীত ঘুম ছাড়ো। মাচানে বসার জন্য দুনিয়া শুনি, কিলাবে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে, পার্টি অফিসে বসার জন্য দুনিয়া আল্লাহ পাঠাইনে। এ যুবক জাগো, এই জমিনে নারীদের উপরে অত্যাচার হচ্ছে, নারীদেরকে বাঁচাবার জন্য সংগঠিত এই জমিনের উপরে গরিবকে লুটা হচ্ছে, গরিবদেরকে বাঁচাবার জন্য সংগঠিত হয়। এই জমিনে মায়েদের উপরে অত্যাচার হচ্ছে, মায়েদের ইজ্জত বাঁচাবার জন্য সংগঠিত হয়। এই জমিনে নেশাতে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই যুব সমাজকে বাঁচাবার জন্য সংগঠিত হয়। এক কথায় ইনসাফকে প্রতিষ্ঠিত করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। এর জন্য তোমাকে আমাকে জাগতে হবে। যদি আজকে না জাগি, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়া তো লাঞ্ছিত করবে, দুনিয়া তো অপমানিত করবে, দুনিয়ায় অপদস্থ করবে, এবং পরকাল তোমার আমাকে আল্লাহ পাক জাহান্নামে দেবে। অলরেডি দেখুন আমরা দুনিয়াতে অপদস্থ তো হতেই লেগেছে। এ নওজওয়ানেরা, আজ আমরা তাদের পায়ের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকি, যাদের আওকাত নাই পবিত্র হবার, আমরা তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। স্যার স্যার তাদেরকে বলতে হয়, যারা কিনা তুজা হয়ে দাঁড়াতে পারে না, যারা কিনা পবিত্র হতে পারে না, তাদের কাছে যে আমাদেরকে মাথা নত করতে হয়। হচ্ছে না? এই কারণ একটাই, আমরা আমাদের কাজ ছেড়ে দিয়েছি। 200 টাকার জন্য হাত পাততে হচ্ছে, দেন না কি? আর আজকে সব ফরম লিখে ছুটতে হচ্ছে, দেন না। যুবকেরা, আল্লাহ নবীকে ধরো, রাসূলের সুন্নাতে জীবন গড়ো। আল্লাহ নবী সাহাবারা কি করেছে সেটা দেখো। মক্কার উপরে যে জুলুম হচ্ছিল, মক্কায় আবু জিল উতবা সাইবা যে অত্যাচার করতেছিল, আল্লাহ নবী তার বিরোধী করতে লাগলো, তাদের বিরুদ্ধে বলতে লাগলো। ওই সময় মক্কার সন্ত্রাসীরা, মক্কার জালিম নেতারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে কষ্ট দিতে লেগেছে। তারা অলিতে গলিতে, বাজারে, হাটে ঘাটে আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে। কখনো কখনো নবীকে জাদুকর পর্যন্ত বলতে লেগেছে। নানা রকম বিদ্যে আমার নবী পাকের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে লেগেছে। লাস্টে মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো ওকাজের মেলা। ওই ওকাজের মেলাতে আবু জেহেল মক্কার আগার প্রতিটা রাস্তার মোড়ে 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 2 জন করে লোক দাঁড় করিয়ে দিল। তাদের কাজ হলো পৃথিবী থেকে যারা আসছে তাদেরকে মুহাম্মদ রাসূলের মিথ্যা মিথ্যা শোনাবে। আবু জেহেলের কথা মতো কাজ শুরু হয়ে গেল, লোক দাঁড়িয়ে গেল, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার হতে লেগেছে। যারা বাইরে থেকে এসেছে তাদের মনে একটা কৌতূহল হলো, কে মুহাম্মদ, একবার দেখা যাক। এদিকে আমার নবী পাক কোটি কত ব্যক্তিকে নিয়ে দিনের প্রচার করতে লেগেছে, ন্যায়ের কথা শোনাতে লেগেছে। ওইখানে তারা এসে নুকিয়ে নুকিয়ে আল্লাহ নবীর কথা শোনে। এ যুবকেরা,
তরুণেরা আল্লাহ নবীর কথা শুনে বাইরে থেকে যারা এসেছে তারা বলতে লেগেছে মুহাম্মদ রাসূলের মতো ব্যক্তি হতে পারে না। তারা আমার নবী পাককে এমন করে আলোচনা শুনে মনে 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 আমার নবীকে দিল দিয়ে বসে যায়। তাহলে আবু জেহেল চেয়েছিল আমার নবীর বিরুদ্ধে মিথ্যা প্রচার করো, কিন্তু উল্টো হলো না, হলো না? কথা বলে। আমেরিকাও চেয়েছিল ইসলাম নিয়ে মিথ্যা ফিল্ম টিলিম তৈরি করে ভুল প্রচার করো, আর সেই আমেরিকা আজকে তাদের রিপোর্ট, তাদের মিডিয়া, তারা বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও মিথ্যা প্রচার করে আজকে রুখতে পারছে ইসলামকে। তাহলে আজকে আমার দেশেও মিথ্যা প্রচার হচ্ছে না, হয়নি? জোরে বলেন। যেমন আমার বাংলায় কদিন আগে একজন একটা মিথ্যা প্রচার করেছে, শুনেছেন? ইসলামে নাকি রেপ করাটা পাপের বিষয় নয়। শুনেছেন আপনারাও? এ কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? ইসলাম ধর্মের উপরে আঘাত দিয়েছে না দেয়নি? ইসলামে রেপের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাকে পাথর মেরে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলো। শুনছেন তো? তাহলে এ কি বলছে? যে বলছে তাদের দলে অনেক রেপিস্ট আছে না নাই? তাহলে এরা মূলত ইসলামকে ভয় খাচ্ছে যে যুবক যদি জেগে যায় তাহলে আমরা যে বদমাইশি করছি আমাদের এই বদমাইশির নাম নিশানা বন্ধ হয়ে যাবে। কথা বুঝলেন? সেদিনও আবু জেহেল ভয় করেছিল, আজকে আবু জেহেলের উত্তরসূরিরা ভয় করছে। তাই মুসলমান ঘরের ছেলেদের বলি, জাগো, এখনো সময় আছে। এই সমাজে মায়ের জাতের ইজ্জতকে বাঁচাবার জন্য জাগো। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এলেন, ওই সময় দেখা যায় দুনিয়ার বুকে বাচ্চা বাচ্চা কন্যা সন্তান গুলোকে মানুষেরা চিন্ত পুঁতে দিতে লেগেছে। আল্লাহ নবী ওই নারীদের বাবাদেরকে বলতে লেগেছে, কেন আপনারা আপনাদের কন্যা গুলোকে চিন্ত পুঁতে দিতে লেগেছে? তারা বলতে লেগেছে নারী অশুভ। আল্লাহ নবী বললেন, না, এটা তোমাদের কুধারণা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী হলো অশুভ নয়। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ নবী আরো বলেন, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা তিন কন্যাকে পেয়ে মনে দুঃখ যদি না করে, আল্লাহ নিয়ামত মনে করে যদি ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহ শাদী দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, জিন্দাবাদ। তাহলে ভাবুন, ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিচ্ছে, আর এই মূর্খগুলো, জালিমগুলো কি প্রচার করছে? মিথ্যা প্রচার করছে। কেন? যাতে মানুষ ইসলামকে ভালোবেসে না নেয়। আর একটু আগে চলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা একটা নারী একটা একটা জান্নাত। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই দুনিয়ার মানুষেরা
তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়, প্রত্যেকটা ছেলের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। আজকে সেই মাকে বৃদ্ধাশ্রমে রাখা যারা পছন্দ করে তারাই তো ইসলামের দিকে আগুন তোলে। যারা মাকে ভালোবাসে তারা ইসলামের দিকে কখনো আগুন তোলে না, কেননা নারীর মর্যাদা, মায়ের মর্যাদা ইসলাম কত দিয়েছে। এক ব্যক্তি এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার মায়ের, তারপরে কাঁদ তোমার বাপের। এ যুবকেরা, ইসলাম নারীদেরকে 3 ভাগ মর্যাদা দিয়েছে, তারপরে 1 ভাগ হলো বাপ যেটা পুরুষ। এই নারীদের সম্মান ইসলাম এত দিয়েছে। এই জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী এবং নবীর সাহাবারা নারীদেরকে বাঁচাবার জন্য যখন লড়াই করলো, যখন কথা বললো, ওই আবু জেহেলের মতো জালিম, উতবার মতো জালিম, সাইবার মতো জালিম আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। এ যুবকেরা, আগেকার জমানাতে গরিবের ছেলেদের ঘরে কোমরে বেল দিয়ে গলায় বেড়ি দিয়ে বাজারে তুলে বিক্রি করা হতো, যেটা আগামী দিন আবার আসতে চলেছে। 2005-এ বলেছিলাম একটা দিন, 2020-তে বলেছিলাম 5 বছর আগে একটা দিন আসবে তোদের ভোটার অধিকার কেড়ে নিয়ে ভোটার করে গোলাম বানাবে। শুনেছেন আমারই বক্তব্য? 2020-তে বলেছিল, 5 বছর আগে। আজকে সেই দিন শুরু হয়ে গেছে।